আজকে আমাদের আলোচনার বিষয় উপাংশ সূত্র। উপাংশ সূত্রের মাধ্যমে আমরা একটা ভেক্টরকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। যেমন এখানে মনে করো একটা ভেক্টর ছিল আর ভেক্টর, আমি চাচ্ছি এই আর ভেক্টরের পি এবং কিউ এই দুই ভাগে কি ভাগ করে দিতে। ঠিক আছে, তো ধরে নাও এই পি এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে কত আলফা, এবং কিউ এর সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে কত বিটা। তাহলে পি এর মান কত হবে? তাহলে পি এর মান হবে সাইন, পি এর অপোজিট কোণ হচ্ছে কত বিটা, তাহলে উপর হবে সাইন বিটা, নিচে হচ্ছে সাইন, তাদের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু কত মূল ভেক্টরটা আর। ঠিক আছে, এবং কিউ এর মান কত হবে আমরা যদি বের করতে চাই তাহলে কিউ হবে উপরে হচ্ছে সাইন, তাহলে কিউ এর অপোজিট কোণ হচ্ছে কত আলফা, নিচে হচ্ছে সাইন, তাদের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে আর। এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ভেক্টরকে যে কোনো দুই দিকে কি ভাগ করে ফেলতে পারি। যেমন আমি যদি বলি যে এদিকে একটা ভেক্টর আছে সাপোজ 20 নিউটন, ঠিক আছে, তাহলে এই ভেক্টরের 30 ডিগ্রি কোণে এবং এই 15 ডিগ্রি কোণে উপাংশ কত হবে। ঠিক আছে, তো তুমি কি এই সূত্র থেকে কি করে ফেলতে পারবা, বের করে ফেলতে পারবা। তাহলে উপাংশ দ্বারা আসলে কি বোঝা যাচ্ছে? উপাংশ দ্বারা আসলে একটা ইফেক্ট বোঝায়। ঠিক আছে, ইফেক্টটা কেমন? মনে করো এদিক দিয়ে খুব বাতাস বয়ে যাচ্ছে, ঠিক আছে, এদিক দিয়ে বাতাস বয়ে যাচ্ছে এবং সে বাতাসের মান হচ্ছে ধরো ঘন্টায় 20 মিটার পার সেকেন্ড, এবং তুমি মনে করো এই রাস্তার এখানে তুমি দাঁড়ায় আসো। ঠিক আছে, তাহলে তুমি কত বাতাস ফিল করবা? তাহলে দেখো বাতাসের যে মূল বেগ সেটা তো এদিক দিয়ে যাচ্ছে এবং সেটা কত 20, তো তুমি নিশ্চয়ই 20 ফিল করবা না, কারণ তুমি তো একটু পাশে দাঁড়ায় আছো। সেক্ষেত্রে তুমি কত ডিগ্রি কোণে দাঁড়ায় আছো সেটা যদি তুমি যদি জানো, তাহলে কি তুমি এই সূত্র থেকে এটা বের করে ফেলতে পারবা যে তুমি কি কতটুকু বাতাস কি ফিল করছো। বুঝতে গেলো? তাহলে এইরকম উপাংশ থেকে এই উপাংশটা হচ্ছে কি যোগের ঠিক বিপরীত একটা প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই উপাংশগুলো অনেক কাজে লাগবে। আমরা যখন ম্যাথ করব তখন কি খুব ভালো মতো আরও বুঝে ফেলবো। আমাদের সব থেকে বেশি যে উপাংশ কাজে লাগবে সেটা হচ্ছে আয়তাকার লম্ব উপাংশ। ঠিক আছে, মনে করি এদিক দিয়ে একটা মূল ভেক্টর আছে আর ভেক্টর, এবং আর ভেক্টরকে আমি থিটা এবং এখানে যে পি ভেক্টর পাচ্ছি কি ঠিক তার লম্ব বরাবর এরকম দুইটা উপাংশে ভাগ করতে যাচ্ছে। অর্থাৎ যে দুইটা উপাংশে ভাগ করব কি তারা পরস্পর লম্ব। যদি এরকম হয় সেক্ষেত্রে এবং পি এর ইফেক্ট এবং কিউ এর দিকে ইফেক্টটা কত হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে কি বলা হয়? উপাংশের বিভাজন, বা এটাকে অনেক সময় লম্ব অভিক্ষেপও কি বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো মনে করো আমি এটা কীভাবে বের করে ফেলতে পারবো। দেখো আমি হচ্ছে কিউ এর সমান্তরাল এখানে কি একটা ভেক্টর আঁকাইতে পারি। ঠিক আছে, তাহলে কিউ এর সমান্তরাল ভেক্টর যদি আমি এখানে আঁকাই তাহলে এখানে কি একটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে সেই ত্রিভুজের লম্বটা হচ্ছে কত কিউ। আচ্ছা, আর এখানে ভূমিটা কত পি, আর এটা কি অতিভুজ, অতিভুজটা হচ্ছে কত আর। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি কস থিটা সমান হচ্ছে কত ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে পি আর অতিভুজ হচ্ছে কত আর। তাহলে এখান থেকে পি এর মান পেয়ে যাচ্ছি, পি ইজ ইকুয়াল টু হবে আর কস থিটা, অর্থাৎ এ বরাবর যে ইফেক্টটা পাচ্ছে সেটা হচ্ছে কত আর কস থিটা। আচ্ছা, এবং সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কি লম্ব হচ্ছে কত কিউ এবং অতিভুজ হচ্ছে কত আর, তাহলে কিউ সমান সমান আমরা পাচ্ছি আর সাইন থিটা। তাহলে এ বরাবর যে ইফেক্টটা আছে সেটা হচ্ছে কত আর সাইন থিটা, তাহলে এখানে আমি লিখতে পারবো এটা কত হবে আর সাইন থিটা। বুঝা গেল? তাহলে যে কোনো মনে করি এরকম একটা ভেক্টর আছে, সাপোজ এদিকে একটা 20 নিউটন বল আছে, আমি বললাম এই 20 নিউটন বলের এরকম 60 ডিগ্রি কোণে উপাংশ কত এবং ঠিক তার লম্ব বরাবর উপাংশ কত। ঠিক আছে, তাহলে এরকম যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাকে বলতে পারবো 20 cos 60 ডিগ্রি, আর এটাকে বলতে পারবো 20 sin 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে সেক্ষেত্রে এটা হবে কত 10 নিউটন, আর এটার মান হচ্ছে √3/2, সেক্ষেত্রে এটা হবে কত 10√3 নিউটন। ঠিক আছে, এভাবে কি তাহলে যে 20 নিউটনের ইফেক্ট কি দুই দিকে পড়ছে, তাই না? এটা হচ্ছে কি 10 নিউটন এদিকে এবং কি লম্ব দিকে হচ্ছে কত 10√3। এবং দেখো এই দুইটা তুমি যদি এই যে 10√3 এবং 10 নিউটন এই দুইটা যদি তুমি আবার লব্ধি বের করো তাহলে আবার তুমি কি পেয়ে যাবা? তুমি হচ্ছে কি এই 20 নিউটনই পাবা। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা লব্ধি যেমন 20 নিউটন এবং এই 20 নিউটনকে ভাঙলেও কি আমি এই দুইটা বল পেয়ে যাব। ঠিক আছে, তো মনে করো তোমার কখনো এরকম লম্ব উপাংশের দরকার নাই, তোমার দরকার
সাপোজ এদিকে হচ্ছে একটা ভেক্টর 20 নিউটন, তোমার দরকার এদিকে একটা ভেক্টর আর এদিকে, ঠিক আছে। এদিকে উপাংশ কত আর তোমার কি এদিকে উপাংশ কত, তোমার এই দুইটা দরকার। সেক্ষেত্রে তুমি কি এই যে এটা আলফা, এটা কি বিটা, অর্থাৎ এটা আগে যে সূত্রটা শিখেছে সেই সূত্রটা কি তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু আমাদের দেখবা বেশিরভাগ ক্ষেত্রে কি আমাদের আয়তাকার কি লম্বা উপাংশটা কাজে লাগে, এবং এই সূত্র থেকে কি আয়তাকার লম্বা উপাংশটা কি পাওয়া যায়, তাই না। এবার আমরা শিখবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, সেটা হচ্ছে কি লম্বাংশ উপপাদ্য। এবং এই উপপাদ্যের সাহায্যে অনেকগুলা ভেক্টর যদি থাকে তাহলে কি তাদের লব্ধি বের করা যায় খুব সহজে। যেমন আমরা ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র থেকে মাত্র 2টা ভেক্টরের লব্ধি কি বের করতে পারি, কিন্তু লম্বাংশ উপপাদ্য দিয়ে যতগুলো ভেক্টর থাকুক না কেন কোনো সমস্যা নেই, সবার কি লব্ধি বের করা যায় খুবই সহজে। তো মনে করো এখানে অনেকগুলো ভেক্টর কাজ করছে, সাপোজ তাদের একটার মান হচ্ছে f1, একটার মান হচ্ছে f2, একটার মান হচ্ছে f3, একটা মান হচ্ছে f4 এবং অপরটার মান হচ্ছে কত f5, এবং বললাম যে তাদের লব্ধি কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে জানা লাগবে যে আসলে তাদের মধ্যবর্তী কোণ কত। তো ধরে নিলাম এটা 15 ডিগ্রি, এটা 30, এখান থেকে এটা হচ্ছে 45, এখান থেকে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে এই বরাবর আছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব এটা, তা আমরা ধরে নিব যে তাদের একটা লব্ধি, এবং সেই লব্ধিটা আমি ধরে নিচ্ছি তাদের লব্ধিটা হচ্ছে এইরকম কিছু একটা, ঠিক আছে। এবং তাদের লব্ধির মান হচ্ছে কত এফ, এবং সেই এফটা কি করছে, এফ হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। আচ্ছা, পরের কাজটুকু একটু বুঝে বুঝে করতে হবে। তাহলে দেখো লম্বাংশ উপপাদ্য বলছে যে কোনো দিক বরাবর ভেক্টরগুলো সমষ্টি হবে ওই দিক বরাবর লব্ধি ভেক্টরের উপাংশের সমান, ঠিক আছে। যে কোনো দিক বরাবর ভেক্টরগুলোর উপাংশের সমষ্টি, ঠিক আছে, এখানে উপাংশ লিখতে হবে, উপাংশের সমষ্টি হবে ওই দিক বরাবর লব্ধি ভেক্টর উপাংশের সমান। তাহলে তুমি মনে করো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরে নাও। তাহলে তুমি এক্স অক্ষ বরাবর সবগুলো ভেক্টরের যদি উপাংশ নাও, তাহলে এক্স অক্ষ বরাবর তুমি এই উপাংশটা কত পাবা, দেখো এটা হচ্ছে কি f1 এবং এটা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 15 ডিগ্রি, ঠিক আছে। তুমি কি পাচ্ছ f1 cos 15 ডিগ্রি প্লাস এটা হচ্ছে কি f2 একটা বল আছে, এবং এটা কি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেখো এখান থেকে এটা 30, তাহলে শুরু থেকে কত হবে 45, তাহলে f2 cos 45 ডিগ্রি প্লাস f3 দেখো এই যে এক্স অক্ষের সাথে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটা কি একদম হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এটা হবে কি f3 cos 90 ডিগ্রি প্লাস এই যে f4 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো এটা হচ্ছে 90 আর এটা কত আরও 30, মানে মোট হচ্ছে কত 120, তাহলে cos 120 ডিগ্রি প্লাস f5, তাহলে f5 হচ্ছে এক্স অক্ষের সাথে কত 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এই গোটা কোণটা কত 180, তাহলে f5 cos 180, এই যে সবগুলোর যে যোগফল পাইলাম সেই যোগফলটা হবে শুধুমাত্র লব্ধি, অর্থাৎ লব্ধি কি ছিল f ছিল, তার এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা হচ্ছে কত f cos থিটা, এটা কি সমান, বুঝা গেল। ঠিক তেমনিভাবে তুমি যদি y অক্ষ বরাবর উপাংশ নিতে যাও, তাহলে আমরা জানি যে এরকম যদি একটা বল থাকে f এবং সেটা যদি এরকম থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এটা কি হয়, এটা হয় f cos থিটা, আর কি তার লম্ব বরাবর যেটা হয় সেটা কি হয় f sin থিটা, ঠিক আছে। অর্থাৎ থিটার আমাকে কি বারবার দেখা দরকার নেই, শুধুমাত্র এই থিটাটা কি বসে দিলে হয়ে যাবে, কিন্তু এখানে কি ছিল cos ছিল, এখানে কি হবে জাস্ট সাইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেটাই অ্যাপ্লাই করব। তাহলে এটা কি হবে f1 sin 15 প্লাস f2 sin 45 f3 sin 90 প্লাস f4 sin 120 প্লাস f5 sin 180 ইকুয়াল টু হচ্ছে f sin থিটা। তাহলে দেখো তুমি এখান থেকে একটা মান পাবা, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরে নিবা, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরে নিবা, এবং 1 নাম্বার স্কোয়ার করে দিবা প্লাস 2 নাম্বার যদি স্কোয়ার করে দাও, তাহলে দেখো এখানে একটা মান পাবা, ঠিক আছে। সাপোজ এই মানটা আমি ধরে নিলাম একটা বক্স, তাহলে বক্স স্কোয়ার প্লাস এই মানটা কি আর একটা বক্স প্লাস কি যে বক্স স্কোয়ার, আর এই পাশে তুমি কি পাবা এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না। তো তুমি যদি এফ স্কোয়ার কমন নাও তাহলে কি পাবা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সেটা মান কত 1, তাহলে এখানে কি তুমি এফ এর মান পেয়ে যাবা, ঠিক আছে। এবং সেটা মনে করো আর একটা বক্স। আচ্ছা,
আর যদি তোমার কোণ বের করতে হবে থিটা, তাহলে কি করতে হবে তোমাকে, সেক্ষেত্রে তোমাকে এই যে 2কে 1 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কি পাওয়া যাবে, তুমি এফ কাটা যাবে, দেখো কি তুমি ট্যান থিটা পেয়ে যাবা এবং কি পাশে বক্স থাকবে, ঠিক আছে। তাহলে থিটা ইজিক্যালি কি থাকবা, এই যে ট্যান ইনভার্স, এই যে এরকম কি পাবা, মান পাবা, ঠিক আছে। সেক্ষেত্রে কি তুমি থিটা মান বের করে ফেলতে পারবা। এভাবে খুব সহজেই লম্বাংশ উপপাদ্যের সাহায্যে অনেকগুলা ভেক্টরের লব্ধি বের করা যায়। আচ্ছা, একটি 150 কেজি ভরের নৌকাকে 2 জন মাঝি 100 নিউটন বল দ্বারা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানছে। নৌকাটি কত ত্বরণে চলবে এবং নৌকাটি 2 মিনিটে পার বরাবর কত দূরে যাবে। আচ্ছা, তাহলে মনে করো এখানে হচ্ছে একটা নৌকা ছিল, এই যে এটা হচ্ছে আমাদের নৌকা। এই নৌকাকে কি হচ্ছে এরকম অনুভূমিক, এই যে এরকম কি পার থেকে টানছে, ঠিক আছে। কত নিউটন বল দ্বারা টানছে, 100 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই নৌকাটি অনুভূমিকভাবে যদি যায় তাহলে কত আচ্ছা, আর এখানে কি কোনটা বলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কত 30 ডিগ্রি, তাহলে হচ্ছে কত ত্বরণে চলবে, ঠিক আছে। তাহলে দেখো নৌকাটা যাচ্ছে আসলে কোন দিকে, যাচ্ছে এই দিকে। তাহলে এই দিকে তোমার বলটা কত তোমাকে সেটা বের করতে হবে। এদিকে তো 100 নিউটন, কিন্তু 100 নিউটন নিয়ে তো তোমার লাভ নেই, কারণ ওই 100 নিউটনের জন্য তোমার কি এদিকে ইফেক্ট কত তোমার কাছে কি সেটা বের করতে হবে। সেক্ষেত্রে ইফেক্ট কত হবে, ইফেক্ট হবে তাহলে 100 cos কত 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, সেক্ষেত্রে এটা কত হবে 50√3, বুঝা গেল। তাহলে এই যে অনুভূমিক পাবে তার যে ইফেক্টটা, সেই ইফেক্টটাকে কি আমি যদি এফ প্রাইম দ্বারা প্রকাশ করি, সেটা কত, সেটা হচ্ছে 50√3 নিউটন। আচ্ছা, তাহলে কত ত্বরণে চলবে, আমরা ত্বরণ মানে কি জানি, ত্বরণ মানে আমরা জানি কি বল বাই হচ্ছে ভর। তাহলে এখানে দেখো এ বরাবর যেহেতু চলছে, এ বরাবর ত্বরণ আমার কি দরকার, তাহলে এ বরাবর বল কত, এ বরাবর হচ্ছে এ প্রাইম বাই তাহলে ভর, তাহলে এ প্রাইম হচ্ছে কত 50√3 বাই ভর হচ্ছে কত 150। সেক্ষেত্রে এটার মান আসবে 1/√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে নৌকাটি এবং বলছে নৌকাটি দেখো 2 মিনিটে পার বরাবর কত দূরত্ব যাবে। তাহলে এই ক্ষেত্রে নৌকাটি 2 মিনিটে কত দূরত্ব যাবে সেটা আমাকে চাইছে। তো আমি ধরে নিলাম নৌকাটার আদিবেগ ছিল না, আদিবেগ হচ্ছে কত 0, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এসিক্যালটি কী হবে ইউটি, তো ইউটিতে 0 হয়ে যাবে, এটা কত হবে হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফ এর মান হচ্ছে 1/√3 এবং টি 2 মিনিট মান হচ্ছে 120 সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে মানটা আমি ক্যালকুলেটারে বের করে নিচ্ছি। দেখো এত মিটার হবে অ্যান্সার, বুঝা গেল। পরের প্রশ্ন, একটি উড়োজাহাজকে বিমানবন্দর থেকে 20 কিলোমিটার দূরে 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে উঠতে দেখা গেল। সেই সময়ে জাহাজটি বিমানবন্দর থেকে কত দূর উত্তর এবং কত দূর পূর্বে ছিল, জাহাজটির অবস্থান ভেক্টর কত। ওকে, তাহলে মনে করো এরকম একটা বিমানবন্দর থেকে 30 ডিগ্রি উত্তর পূর্ব, আচ্ছা তাহলে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোন করে কোন দিকে, পূর্ব দিকে। তাহলে এখানে হচ্ছে কি একটা জাহাজকে দেখা গেছে উঠতে, ঠিক আছে। তাহলে জাহাজটা এখানে আছে এবং এটা হচ্ছে কত 20 কিলোমিটার এবং এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বলছে আচ্ছা, এবং আমরা হচ্ছে জানি যে আমাদের এটাকে বলে হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে কি আমাদের পূর্ব দিক, ঠিক আছে। তাহলে সে সময় এটা হচ্ছে কত দূর উত্তর এবং কত দূর কি দক্ষিণ দিকে পূর্ব দিকে ছিল। তাহলে দেখো আমি যদি এখান থেকে একটা আয়ত আঁকাই, তাহলে আমি বলতে পারবো যে এই যে ইফেক্টটুকু আছে এই ইফেক্টটুকু, আচ্ছা সরি এতদূর পর্যন্ত, এতদূর পর্যন্ত কি এতদূর কি ছিল পূর্বে ছিল এবং এখান থেকে যে এতদূর কি ছিল উত্তর দিকে ছিল, ঠিক আছে। তাহলে সেটা আমি কীভাবে বের করতে পারবো, তাহলে দেখো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত আমি 60 ডিগ্রি বলতে পারবো। তাহলে এটা কত 20 কিলোমিটার আছে, তাহলে এটাকে আমি বলতে পারবো 20 কিলোমিটার cos 60 ডিগ্রি, সেক্ষেত্রে এটা মান হচ্ছে 1/2, তাহলে এটা হবে কত 10 কিলোমিটার এবং এটা কত বলতে পারবো 20 sin 60 ডিগ্রি, ঠিক আছে। এবং এটা মান কত হবে 10√3 কিলোমিটার। তাহলে এটা 10 কিলোমিটার পূর্ব দিকে এবং 10√3 কিলোমিটার উত্তর দিকে ছিল। আচ্ছা, অবস্থান ভেক্টর কত, তাহলে ধরে নিলাম যে পূর্ব দিক বরাবর একটা একক ভেক্টর হচ্ছে আই এবং উত্তর দিক বরাবর একক ভেক্টর হচ্ছে কত জে। তাহলে পূর্ব দিক বরাবর তার মান কত 10 কিলোমিটার, তার দিক কত আই ভেক্টর, এবং উত্তর দিক বরাবর তার মান কত 10√3, তার দিক কত জে। তাহলে এটা হচ্ছে কি হবে তাদের অবস্থান ভেক্টর। এবারে খুবই সুন্দর একটা কনসেপ্ট বুঝবো, সেটা হচ্ছে
লন রোলার বা ট্রলি ব্যাগ, ঠিক আছে। তাহলে মনে করো এরকম একটা ট্রলি ব্যাগ বা লন রোলারকে কেউ এরকম এফ বল প্রয়োগ করে ঠেলছে, ঠিক আছে। অর্থাৎ সে বল প্রয়োগ করছে কোন বরাবর, এ বরাবর, হ্যাঁ, এই যে এ বরাবর এফ বল প্রয়োগ করছে, এবং একজন মনে করো এদিকে এফ বল প্রয়োগ করে কি সে টানছে, অর্থাৎ সে এভাবে উপরের দিকে কি এভাবে এফ বল প্রয়োগ করে কি টানছে। এখন এ লন রোলারটা যাচ্ছে কোন দিকে, যাচ্ছে কোন দিকে এরকম সামনের দিকে, ঠিক আছে। এক্ষেত্রেও কি এরকম সামনের দিকে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে দেখো, এখানে যে এফ বল প্রয়োগ করছো সেই এফ বল দুই উপাংশে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হবে কত এফ কস থিটা, এবং এফ কস থিটার ঠিক লম্ব বরাবর সেটা এটা কত হবে, এটা হবে কত এফ সাইন থিটা। আচ্ছা, আর এখানেও কি এফ বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে একটা ইফেক্ট হচ্ছে কত এফ কস থিটা, এ বরাবর ইফেক্টটা কত হচ্ছে এফ সাইন থিটা। তো এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না আসলে, কিন্তু এরপরে সমস্যা দেখো, এরপরে সমস্যা হচ্ছে এই রোলারের কিন্তু নিজস্ব একটা ওজন আছে, এবং ওজনটা কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে, তাই না। এবং সেই ওজনটা কত ডাব্লু, এখানেও কি একটা তার নিজস্ব একটা ওজন আছে, সেই ওজনটা কত ডাব্লু, সেটা কি নিচের দিকে ক্রিয়া করছে, ঠিক আছে। তাহলে তুমি দেখো যখন ঠেলছো তখন তোমার নিচের দিকে ওজনটা কত, ডাব্লু প্লাস কত এফ সাইন থিটা, দুইটা ওজন কি যোগ হয়ে যাচ্ছে। আর যখন কেউ যদি টানে তখন কি হয়ে যাচ্ছে দেখো, নিচের দিকে হচ্ছে ডাব্লু আর উপরের দিকে কত এফ সাইন থিটা। তাহলে মনে করো এদিকে তার ওজন হচ্ছে ছিল 20 নিউটন, আর সাপোজ তোমার এফ সাইন থিটা মান হচ্ছে কত 10 নিউটন। তাহলে সে কত ওজন ফিল করবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে কত কত ভারী মনে হবে, এটা মনে হবে যে 30 নিউটন বা এতটুকু কি ভারী, ঠিক আছে। আর এক্ষেত্রে এটা কত মনে হবে দেখো, এটা হচ্ছে কত 20 ছিল আর এটা কত ছিল বললাম 10, তাহলে এক্ষেত্রে কি এটা জাস্ট 10 নিউটন কত ভারী মনে হবে, ঠিক আছে। তাহলে এটার থেকে দেখো এটা কত 30 নিউটন, এটা কি 10 নিউটন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো যে আমি যদি ঠেলি তাহলে সেটা আমার জন্য কি অনেক কষ্টকর হয়ে যাবে বা আমাকে কি অনেক ভারী মনে হবে। তাহলে আমার জন্য ঠেলার চেয়ে কি টানা সহজ। তাহলে এটা মাথায় রাখবা যে লন রোলার ঠেলার চেয়ে কি টানা সহজ।